বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যে যেখান থেকে আমার ক্লাস দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আরবি ভাষা ও ব্যাকরণ কোর্সে আমরা ইলমুস সারফ নিয়ে পড়ছিলাম। আমাদের ভিডিও শিরোনাম ছিল সারফ শাখা পান্থাবাদ। ইতিমধ্যে পান্থাবাদের 3টি প্লেট তামনি সহকারে ইউটিউবে আপলোড করা হয়েছে, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারবেন। আর সার্ফের পান্থাভাতকে মজাদার ও উপযোগী করার জন্য এবার হাজির হয়েছি নাহুর লবণদানি নিয়ে। আরবিতে প্রসিদ্ধ প্রবাদ আছে, আন্নাহু ফিল কালাম কালমিল হেফিত তাআম। খাবারের জন্য লবণ যেমন, আরবি ভাষার জন্য নাহু তেমন। নাহুতে অবস্থান হিসেবে শব্দ শেষের পরিবর্তন ও বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয়। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথম ক্লাসে আমরা মুবতাদা ও খবর নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা যা শিখব, কিছু নতুন ইসিম। ইসম অর্থ হচ্ছে কি ইসম, নাউন, বাংলায় বললে হয় নাম। বিভিন্ন জিনিসের নাম, ব্যক্তির নাম, সব কিছুকে ইসম বলবে। দ্বিতীয়ত আমরা শিখব বিভিন্ন জিনিসের নাম কিভাবে পুরুষ মহিলা হয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা বুঝি যে আব্দুল্লাহ এটা পুরুষের নাম, আয়েশা এটা মহিলার নাম, কিন্তু বই, খাতা, কলম এই জিনিসগুলো আরবিতে পুরুষ মহিলাতে ভাগ হয়। এই জিনিসটা আমরা বুঝবো। দ্বিতীয় হচ্ছে দুইটি শব্দ যোগ করে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করা শিখব। যেমন কলমটি সুন্দর, এটা একটা বাক্য। এখানে কলমটি হলো উদ্দেশ্য, উদ্দেশ্য বাংলায়, আর আরবিতে হচ্ছে মুবতাদা, মুবতাদা। আর সুন্দর হলো বিধেয়, বাংলাতে আরবিতে বলবে খবর, মুবতাদা খবর। এই ক্লাসে আমরা মুবতাদা খবর দিয়ে বাক্য তৈরি করা শিখবো ইনশাআল্লাহ। বাংলায় মুবতাদা ও খবর আমরা চিনে নিই। মুবতাদা যেমন এটা, এটা একটা কলম, এটা মুবতাদা, একটা কলম খবর। মুবতাদা নীল কালারের থাকবে আর খবর থাকবে সবুজ কালারের। এই কলমটি অথবা কলম, এখানে কলম হবে না, কনফিউশন তৈরি হবে। এই কলমটি সুন্দর অথবা কলমটি সুন্দর। খালেদের কলম, কালাম হয়ে গেছে, খালেদের কলম, খালেদের কলম সুন্দর। এখানে আমরা 4টি বাক্য দেখলাম। এটা একটা কলম, এই কলমটি সুন্দর, কলমটি সুন্দর, খালেদের কলম সুন্দর। তো এটা আমরা বাংলাতে দেখলাম, এখন আরবিতে আমরা শিখব। প্রথমত আমরা কিছু শব্দ শিখব। আরবি ভাষায় শব্দের শেষে তানভিন, তানভিন অর্থ 2 জবর 2 জের 2 পেশ থাকলে একটি বোঝায়। যেমন কালামুন একটি কলম, আফান, সাইয়ারাতুন একটি গাড়ি, আখা। ছবি দেখে সঠিক অনুবাদ ও উচ্চারণে শব্দগুলো আমরা মুখস্থ করব। প্রথম হচ্ছে কালামুন, কালামুন একটি কলম, কালামুন একটি কলম। কিতাবুন একটি কিতাব, সাইয়ারাতুন, সাইয়ারাতুন। এভাবেই পড়ব। আওয়াজ বড় হতে হবে, পরিষ্কার হতে হবে। প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকত জবরজের পরিষ্কার বোঝা যেতে হবে। সাইয়ারাতুন একটি কার, বাইতুন একটি ঘর, ঘর বললে হবে না, একটি বলতে হবে। হাকিবাতুন একটি ব্যাগ, নাফিদাতুন একটি জানালা। এরপর এখানে আমরা হাদা যোগ করবো। ডান পাশে দেখুন হাদা, এটা, হাদা অর্থ হচ্ছে এটা, দিস। হাদা দিস ইজ, দিস ইজ পুরোটা হাদার ভিতরে আছে। হাদা এটা, কালামুন একটি কলম, হাদা এটা, কিতাবুন একটি কিতাব, হাদা বাইতুন এটা একটি ঘর। আমরা অনুবাদগুলো এভাবে ভেঙে ভেঙে পরিষ্কারভাবে করব যাতে আমাদের মনে গেঁথে যায়। এরপর এখানে আসুন হাকিবাতুন ব্যাগ। ব্যাগের শুরুতে কিন্তু হাদা আসেনি, হাদিহি এসেছে। এটার কারণটা বাংলা ব্যাখ্যা করা হয়েছে বাম পাশে। আগে আমরা পড়ে ফেলি। হাদিহি হাকিবাতুন এটা একটি ব্যাগ, হাদিহি সাইয়ারাতুন এটা একটি কার, হাদিহি নাফিদাতুন এটা একটি জানালা, হাদিহি এটা, হাদিহি এটা, নাফিদাতুন একটি জানালা, হাদিহি এটা, সাইয়ারাতুন একটি কার, হাদিহি এটা, হাকিবাতুন একটি ব্যাগ। শব্দের শেষে গোলতা থাকলে শব্দটাকে মুআন্নাস বা মহিলা ধরা হয় এবং না থাকলে মুজাক্কার বা পুরুষ ধরা হয়। তাহলে দেখুন কালামুনের শেষে
কলামুনের শেষে গোলতা নেই, এটা পুরুষ শব্দ। আর হাকিবাতুনের শেষে গোলতা আছে, এটা মহিলা শব্দ। কিতাবুনের শেষে গোলতা নেই, এটা পুরুষ শব্দ। সাইয়ারাতুনের শেষে গোলতা আছে, এটা মহিলা শব্দ। তো পুরুষ শব্দের জন্য হাজা ও হাদিহি, হাজা ও হাদিহি উভয়টার অর্থ হচ্ছে এটা, উভয়টার অর্থ সেম। হাদা পুরুষের জন্য আসবে আর হাদিহি মহিলা শব্দের জন্য আসবে। তাহলে আমরা হাদা কালামুন, এটা একটা কলম, হাদিহি নাফিদাতুন, এটা একটি জানালা, এটা একটা জানালা। মুবতাদা খবর মিলে ছোট্ট একটা বাক্য হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপর আসুন ওই শব্দগুলোকে আমরা এখন অন্যভাবে শিখব। আল কালামু, আল কালামু কলমটি, আল বাইতু ঘরটি, আল কিতাবু কিতাবটি, আস সাইয়ারাতু কারটি, আল হাকিবাতু ব্যক্তি, আন নাফিদাতু জানালাটি। দেখুন কোথাও আল হচ্ছে আর কোথাও আস, মানে লামটা বাদ দিয়ে পরের শব্দ ধরছে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করে পড়বেন। আল কালাম, আল কিতাব, আল বাইত, এখানে সবখানে আল হচ্ছে, এরপরে পরের শব্দটা হরফটা উচ্চারণ হচ্ছে। কিন্তু এখানেও আল হাকিবা, আল হাকিবা, হাকাবা গেছে হাকিবা, এখানে কাফের নিচে জের হবে। আল হাকিবাতু, আল হাকিবাতু ব্যক্তি, আন নাফিদাতু জানালাটি, আস সাইয়ারাতু কারটি। তো কিছু শব্দ আছে আলিফ সরাসরি পরবর্তী লামকে বাদ দিয়ে পরবর্তী হরফকে ধরবে, আর কিছু শব্দ আছে আলিফ লামকে ধরবে, এরপর হরফটা উচ্চারণ হবে। তো আলিফ লাম আসলে একটি বাদ যাবে। আল কলাম অর্থ একটি কলম হবে না, আল কলাম অর্থ কলমটি অথবা শুধু কলম, কলমটি অথবা শুধু কলম। আল বাইতু ঘরটি অথবা শুধু ঘর, কিন্তু একটি ঘর হবে না। আল কিতাবু কিতাবটি কিতাব, আল হাকিবাতু ব্যক্তি ব্যাগ, আস সাইয়ারাতু গাড়িটি গাড়ি, আন নাফিদাতু জানালাটি জানালা। এরপর এখানে আসুন, এখানে আমরা হাদা হাজি যোগ করে আবার পড়ব। হাদাল কালামু, হাদাল কালামু এই কলমটি, হাদাল কিতাবু এই বইটি, হাদাল বাইতু এই ঘরটি, হাদিহিল হাকিবাতু এই ব্যক্তি, হাদিহিল হাকিবাতু এই ব্যক্তি, হাদিহিস সাইয়ারাতু এই কারটি, হাদিহিন নাফিদাতু, হাদিহিন নাফিদাতু এই জানালাটি। আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা চেষ্টা করবেন যতটুকু পারা যায় পরিষ্কার উচ্চারণ করবেন এবং জোরে জোরে পড়বেন। হাদিহিন নাফিদাতু, হাদিহিন নাফিদাতু। কোনো একটা ছবি যত পরিষ্কার হবে আমরা তত ভালো বুঝতে পারি, ঠিক তেমনভাবে কোনো একটা পড়া আপনি যত পরিষ্কার উচ্চারণে পড়বেন তত ভালোভাবে আপনার মাথায় গেঁথে যাবে। এখানে দেখুন, এখানে আগের পৃষ্ঠা আগে হাদা কালামুন এটা একটি কলম, এখানে বাক্য কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। হাদা এটা, এটা উদ্দেশ্য, কালামুন একটি কলম, এটা বিধেয়। যদি আমি বলি হাদা কালামুন, যদি আমি বলি হাদাল কালাম, হাদাল হাদাল কালাম, হাদাল কালামু, তখন হবে এই কলমটি, তখন এটি হবে না এই হবে, যেহেতু এখানে একটি বাদ যাচ্ছে, আলিফ লাম আসার কারণে একটি বাদ যাচ্ছে। তাহলে হাদাল কালামু এই কলমটি, এখানে কিন্তু বাক্য পূর্ণাঙ্গ হয় না। এই কলমটি কি, এটা সংবাদ প্রয়োজন হবে, তখন বলতে হবে এই কলমটি সুন্দর বা ছোট বা বড় এই ধরনের কিছু একটা বলতে হবে। তাহলে হাদা কালামুন এটা পূর্ণাঙ্গ বাক্য, আর হাদাল কালামু এটা পূর্ণাঙ্গ বাক্য না। এই জিনিসটা আমরা এখন অনুসরণ করব। তাহলে হাদাল কালামু এই কলমটি, হাদাল কিতাবু এই কিতাব, হাদাল বাইতু এই ঘর, হাদিহিল হাকিবাতু এই ব্যাগ, হাদিহিস সাইয়ারাতু এই কার, হাদিহিন নাফিদাতু এই জানালা, হাদিহিন নাফিদাতু এই জানালা। এখানে বাংলায় লেখা আছে এটা, যেটা পূর্ণাঙ্গ বাক্য হয় না। হাদা কালামুন এটা একটা কলম, মুবতাদা খবর মিলে বাক্য হয়ে যায়, যেমনটা আমরা দেখেছি এর আগে। কিন্তু যদি বলা হয় হাদাল কালামু এই কলমটি, এখানে অর্থ পূর্ণাঙ্গ হয় না, উভয়টা মিলে মুবতাদা হয়, খবর দেওয়ার জন্য আলাদা শব্দ আনতে হবে। যেমন হাদাল কালামু জামিলুন, খবর কিন্তু সবুজ রেখেছি আমরা, শুরু থেকে আমরা খেয়াল করব খবর সবুজ রঙের হবে। এই কলমটি সুন্দর, তাহলে সুন্দর শব্দটিকে খবর হিসেবে আনলে বাক্য পূর্ণ হয়। এখানে আমরা অনুসরণ করব, প্রত্যেকটা বক্স এক নিঃশ্বাসে বলতে পারতে হবে অর্থসহ। কালামুন একটি কলম, আল কালামু কলমটি, হাদা কালামুন এটা একটি কলম, হাদাল কালামু এই কলমটি, কিতাবুন একটি কিতাব, আল কিতাবু কিতাবটি, হাদা কিতাবুন এটা একটি কিতাব, হাদাল কিতাবু এই কিতাবটি,
সারিরুন একটি খাট, আস-সারিরু খাটটি, হাদা হাদা সারিরুন এটা একটি খাট, হাদা সারিরু এই খাটটি। সাইয়ারাতুন একটি কার, আস-সাইয়ারাতু কারটি, হাদিহি সাইয়ারাতুন এটা একটি কার, হাদিহি সাইয়ারাতু এই কারটি। হাকিবাতুন একটি ব্যাগ, আল হাকিবাতু ব্যাগটি, হাদিহি হাকিবাতুন এটা একটি ব্যাগ, হাদিহিল হাকিবাতু এই ব্যাগটি। নাফিদাতুন একটি জানালা, আন নাফিদাতু জানালাটি, হাদিহি নাফিদাতুন এটা একটি জানালা, হাদিহিন নাফিদাতু এই জানালাটি। প্রত্যেকটা লাইন অনুবাদ সহ কমপক্ষে 30 বার পড়ব এবং খুব বেশি খেয়াল করব আপনারা গ্রুপে এভাবে প্রতিটা লাইন এক নিঃশ্বাসে বাংলা অনুবাদ সহ গ্রুপে শুনিয়ে ফেলবেন। আর আমাদের সার্ফ শাখা পান্থাবাদ ও নাহুল লবণদানি এই ক্লাসগুলো থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং গ্রুপের মধ্যে পিডিএফ শেয়ার করা হয় এবং প্রত্যেকটা ক্লাস দেওয়ার পরে প্রত্যেক সাথী থেকে, প্রত্যেক অংশগ্রহণকারী থেকে পড়াগুলো শোনা হয়, শোনার পরে পরবর্তী ক্লাস দেওয়া হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। তো এরপরে আমরা এখন এই যে পড়াটা পড়লাম এটার উপর ভিত্তি করে এই মুক্তদা খবর বানানো শিখব। প্রথমে বাংলায় বাম পাশে দেওয়া আছে, মুক্তদা বাংলা আগে আসে, খবর পরে আসে। তাহলে মুক্তদা হচ্ছে নীল অংশটা মুক্তদা, আর সবুজ হচ্ছে খবর। আরবিতেও নীলটা আগে আসে, মুক্তদা আগে আসে এবং খবর পরে আসে, একই রকম। তাহলে দেখুন এটা আরবি আমরা কি পড়েছি, হাদা এটা। এরপরে একটি কলম, একটা কলম, কলামুন তানবিন সহকারে বললে একটা বোঝাই। তাহলে এই বাক্যটা বানাতে আমাদের কীভাবে বলতে হবে, হাদা কলামুন এটা একটি কলম, হাদা এটা কলামুন একটি কলম। এরপর দেখুন কলমটি সুন্দর। তো কলমটি করতে হলে আমাকে কলামুনের শুরুতে আলিফ লাম লাগাতে হবে, তাহলে হবে আল কালামু, আল কালামু কলমটি। এখানে এটা ইয়ে হয়েছে আল কালাম, হাজা হবে না, এখানে আল কালামু কলমটি, আল কালামু কলমটি। সুন্দর হচ্ছে জামিলুন, এর সুন্দর আরবি হচ্ছে কি জামিলুন, জামিলুন আল কালামু কলমটি, জামিলুন সুন্দর। প্রশ্ন আসতে পারে এখানে তো তানবিন এসে একটি আসবে না, গুণবাচক শব্দগুলোর ক্ষেত্রে তানবিন থাকলেও একটি আসবে না, তানবিন থাকলেও একটি আসবে না, আর জিনিসের ক্ষেত্রে তানবিন থাকলে একটি বোঝাই। এরপর হচ্ছে এই কলমটি বা এই কলম সুন্দর। তো এই কলম বলতে হলে আমাকে এর জন্য হাদা যোগ করতে হবে, আমি হাদা লাগিয়ে দিলাম, হাদা। তাহলে হাদাল কালামু এই কলমটি বা এই কলম, হাদাল কালামু এই কলমটি সুন্দর, জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর। এরপর যে খালেদের কলম, এটা আমাদের জন্য নতুন, কলামু খালিদিন, কলামু খালিদিন। এখানে দেখুন খালেদের কলম বলেছি, কলমের মধ্যে একটি আসেনি, তার মানে কলমটা তানবিন হবে না, এই জন্য আমি তানবিন দিই নেই। কিন্তু আলিফ লামও হবে না, এটা কেন আমরা পরবর্তী ক্লাসে এই যে একটা সম্পৃক্ত করা, খালেদের কলম, রাশেদের কলম, আবদুল্লাহর ঘর, আল্লাহর ঘর, হ্যাঁ, এই সম্পৃক্ত করাটা এটাকে আরবিতে ইদাফা বলে, এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বিস্তারিত করব। এখানে আমরা শুধু মুবতাদা খবর হিসাবে বাক্যটাকে চিনে রাখি, কলামু খালিদিন উভয়টা মিলে মুবতাদা, খালেদের কলম, জামিলুন সুন্দর, কলামু খালিদিন খালেদের কলম, জামিলুন সুন্দর। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।